নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগরপাড়া ব্রিজের ২৪ বছরের কষ্টের অবসান ঘটতে যাচ্ছে। নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে নগরপাড়া ব্রিজের পুনরায় কাজ শুরু হতে যাচ্ছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী হাবিব আহসান। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া। এ সময় মাননীয় মন্ত্রীকে ফুলের পাপড়ি দিয়ে শুভেচ্ছা জানিয়ে গ্রহণ করেন কায়েতপাড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রার্থী রিমা আক্তার, সাধারণ সম্পাদক মিনু আক্তার এবং সাংগঠনিক সম্পাদক লাখি আক্তার সহ মহিলা দলের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, প্রথমে হচ্ছে যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাথে নৌ পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজীব হাসান এখানে উপস্থিত রয়েছেন। আমাদের রূপগঞ্জের আমাদের সংসদ সদস্য জনপ্রিয় জননেতা যারা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া উপস্থিত আছেন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আমরা মূলত 12 ফেব্রুয়ারি নির্বাচিত এই সরকার নির্বাচিত হওয়ার পর তাদের কমিটমেন্টই ছিল সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা এবং দীর্ঘদিন এই দুটি ব্রিজ তারা এই ব্রিজগুলিকে উন্নয়ন হলে, বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে, এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সাথে সাথে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য সকল দিকে উন্নয়নের ছোঁয়া লাগবে। একটি চক্রান্ত ষড়যন্ত্রকারী মহল কোনো না কোনোভাবে চাচ্ছিল এ এলাকার যাতে উন্নয়ন না হয়, কিন্তু আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ ছুটে চলছেন যে বাংলাদেশে উন্নয়ন করার জন্য। আমরাও চাই উন্নয়ন করার জন্য। আমরা প্রতিটি অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই, নতুনভাবে উন্নয়ন করতে চাই এবং সেই কারণে আজকে আমরা সবাই এখানে ছুটে আসা। এই এলাকার মানুষের দীর্ঘদিন দাবি হচ্ছে এই দুইটি ব্রিজকে বাস্তবায়ন করা, যে কারণে ওইখানে এলজিডি মন্ত্রণালয়ের লোকজন ছিলেন, ওই এলাকার 2 এমপি এস এম জাহাঙ্গীর সাহেব উপস্থিত ছিলেন। আজকে এই এলাকাটি আসলে ঢাকা 18 এবং ঢাকা 9, আমি যে এলাকার সংসদ সদস্য, রাস্তার ব্রিজটা পার হলেই কিন্তু খিলগা এলাকা পড়ে, ত্রিমুনি এলাকা, সেটি ঢাকা 9 নির্বাচনী এলাকা এবং এই এলাকা এই পাশটি হচ্ছে রূপগঞ্জের এবং ঢাকা 18-র এখানে এমপি সাহেব রয়েছেন। এখানে আমরা চাই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে দ্রুত বাস্তবায়ন করে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগকে লাঘব করতে। আমরা এই ব্রিজটাকে ইনশাআল্লাহ আসা যাওয়া করব, ঢাকার থেকে আমরা রূপগঞ্জে যে কোনো সময় আসবো ইনশাআল্লাহ। আরো আনন্দ লাগছে কেন জানেন? আজকে আমাদের মাঝখানে কি প্রধান অতিথি বলেন তো? আমাদের অতি জনপ্রিয়, ইভেন সারা বাংলাদেশের এক নামে যাকে সারা বাংলাদেশ বলে, যে এরকম লোক যদি থাকে তাহলে সারা বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমাদের মাঝখানে এসেছে আমাদের হাবিব ভাই, যাকে আমরা এলাকাবাসী হিসেবে আমরা ভাই হিসেবে বলতে পারি না? আরেকজন আমাদের মাঝখানে উপস্থিত ছিল সারা বাংলাদেশে যে শেখ হাসিনার সময় যেভাবে করে লড়েছেন সেই মন্ত্রী, যাকে পুরস্কার হিসেবে আমাদের তারেক রহমান সাহেব মন্ত্রিত্ব দিয়েছে, আমাদের রাজীব ভাইকে যে এত পরিশ্রম করেছে এই দলের জন্য, আজকে উনিও আমাদের মাঝখানে উপস্থিত ছিলেন।